যেহেতু আপাতত থাকার জায়গা নেই, ভাবছি একটু স্বাবলম্বী হলে তোমার কবর ভাড়া নেব আমি। না, কারো কবর ভাড়া নেওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমার নেই। এতক্ষণ যা পাঠ করলাম তা কবি রিগ্যান ইস্কেন্দারের কবিতা। প্রেম ও দ্রোহের কবি রিগ্যান ইস্কেন্দারের জন্মদিন আজ। আজকের এই দিনে তিনি চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মের এই বিশেষ ক্ষণে কবিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রিগ্যান ইস্কেন্দার সমকালীন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ এবং প্রতিভাবান কবি। বহুকৌণিক দৃষ্টিতে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার প্রকাশিত বইগুলো বোদ্ধা মহলে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। বলতে দ্বিধা নেই, কাব্যভুবনে তিনি নিজস্ব স্বর সৃষ্টিতে সক্ষম হয়েছে। আমি তার জন্মদিন উপলক্ষে তার রচিত একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাব। কবিতার শিরোনাম প্রীতিলতার বাসী। কবি রিগ্যান ইস্কেন্দার। ধরুন আপনি বিপ্লবী কিনা তা বোঝার জন্য পুলিশ আপনার বাগানের ফুল ছিঁড়ে আনলো। বলুন তো, পাপড়িতে কি লেখা থাকে প্রতিবাদ? মেয়েটির বেলায় এরকমই ঘটেছিল। তার হাতের লেখা মেলানোর জন্য তার বাড়ি থেকে তুলে আনা হলো তার গানের বই। মেয়েটি দারুণ বাঁশি বাজাতে জানত। বেনারসি ঘোষ স্ট্রিটের হোস্টেলের ছাদে বসে মেয়েটি রোজ রাতে বাঁশি বাজাতো। মেয়েটির বাঁশির সুরে বৃষ্টি নামত, মেয়েটির বাঁশির সুরে আগুন ঝরত। সে বাঁশির সুর ভেসে যেত কল্পনা দত্তের বাড়ি অবধি। আর কোথায় কোথায় বেজেছিল সে বাঁশি? ঢাকা ইডেন কলেজের ছাত্রী হোস্টেলে, কলকাতা বেথুন কলেজের ফাঁকা উদ্যানে, নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ের রিসার্চ রুমে। আর কোথায় বেজেছিল গো সেই মোহনবাসী? সাবিত্রী দেবীর টিনের ছাউনি দেওয়া মাটির দোতলা গোপন আশ্রমে বেজেছিল সে বাঁশি। আশ্রমের জানালা দিয়ে জ্যোৎস্না এসে তখন লুটোপুটি খাচ্ছিল 19 বছরের যুবতী মেয়েটির শাড়ির আঁচলে। ব্রিটিশ পুলিশ ঠিক সে সময় আক্রমণ করলে মাস্টার তার হাত ধরে ফুলের ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে দুহাতে আগুন তুলে নিয়েছিল এই বংশীবাদিকা। পত্রিকার পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম ছাপা হলো, চট্টগ্রামের পলাতকা। তারপর হঠাৎ একদিন এই পলাতকা মেয়েটি ফিরে এলো গানের একটি বই হয়ে। তারপর হঠাৎ একদিন এই বংশীবাদিকা মেয়েটি ফিরে এলো বাঁশির একটি সুর হয়ে। গানের বইয়ের প্রতিটি পাতায় তখন দ্রোহের সঙ্গে, বাঁশির সুরের প্রতিটি স্বরে তখন বিপ্লবের স্লোগান। মেয়েটি দারুণ বাঁশি বাজাতে জানত। সে বাঁশির সুরে বৃষ্টি নামত, সে বাঁশির সুরে আগুন ঝরত, সে বাঁশির সুর ভেসে যেত কল্পনা দত্তের বাড়ি অবধি। এই বাঁশির হুইসেল নির্দেশের পরই রিভলভার, গুলি ও বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠেছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল এই বাঁশি। মেয়েটি দারুণ বাঁশি বাজাতে জানত। সে বাঁশির সুরে বৃষ্টি নামত, সে বাঁশির সুরে আগুন ঝরত, সে বাঁশির সুর ভেসে যেত কল্পনা দত্তের বাড়ি অবধি। সে বাঁশির সুর ভেসে যেত কল্পনা দত্তের বাড়ি অবধি। অসাধারণ, অসাধারণ একটি কবিতা। কবির জন্মদিনে পুনরায় কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন।